গোটা রাজ্যের মানুষ যেভাবে তৃণমূল বিজেপির হাত থেকে পরিত্রাণ চাইছে, পটাশপুরের মাটিতেও মানুষ বিকল্প খুঁজছে। বামে আস্থা ফিরছে, বামে ভরসা ফিরছে। মানুষ বুঝতে পারছে এরা একই মুদ্রার এপিট আর ওপিট। তৃণমূলকে দিয়ে বিজেপিকে তাড়ানো যাবে না, বিজেপিকে দিয়ে তৃণমূলকে তাড়ানো যাবে না। ওপর তলায় দিদি মোদির সেটিং আছে, এটা পটাশপুরের মানুষ বুঝছে। 3টে পঞ্চায়েতকে জরিমানা করেছে আদালত শুধুমাত্র গাছের টাকা নয় ছয় করবার জন্য। কোটি কোটি টাকার তছরূপ হয়েছে। আবাসে দুর্নীতি, 100 দিনের কাজের টাকা চুরি, সরকারি প্রকল্পে কাটমানি। আমাদের প্রার্থী তালিকায় পরিযায়ী দলবদলু কোনো তৃণমূল বিজেপি থেকে আসা নেতা নেই। আমাদের প্রার্থী তালিকায় কোনো চোর গুন্ডা বদমাইশের নাম নেই। আমরা বিধানসভার অভ্যন্তরে রুটি রুজি রোজগার, এসএসসি প্রাইমারি টেট, কৃষকের ফসলের দাম, বেকার যুবকের কর্মসংস্থান, শিল্প, অন্ন, বস্ত্র, বাসস্থান, নারী নিরাপত্তা। আমরা বলছি এবারের নির্বাচনে সমস্ত হিসাব উল্টে যাবে, পাল্টে যাবে লাল ফিল্ম। কিন্তু বিজেপিকে 1 ইঞ্চি জমি আমরা ছেড়ে দেবো না। কেননা আমাদের স্থির বিশ্বাস যে আরজি করে ঘটনা ধামাচাপা দিয়েছে দিদি আর মোদি একসাথে হাতে হাত। নমস্কার দাদা, নজরে বাংলায় আপনাকে স্বাগত জানাই। প্রথমেই আপনাকে অভিনন্দন জানাচ্ছি। পটাশপুরে আপনি প্রার্থী মনোনীত হয়েছেন। এবারে সেখানকার মানুষের পালস কি বুঝছেন? সেখানের মানুষ কি চাইছে? চাইছে কি লাল ঝান্ডা ফিরে আসে? গোটা রাজ্যের মানুষ যেভাবে তৃণমূল বিজেপির হাত থেকে পরিত্রাণ চাইছে, পটাশপুরের মাটিতেও মানুষ বিকল্প খুঁজছে। বামে আস্থা ফিরছে, বামে ভরসা ফিরছে। এতদিন ধরে যে বিজেপি তৃণমূলকে তাড়ানোর কথা বলেছিল, তারা পটাশপুরের মাটিতে তৃণমূলের বিরুদ্ধে লড়াই তো দূরের কথা, তৃণমূলের কাছে স্যারেন্ডার হয়েছে। এখন বিজেপির যিনি নেতা, তিনি তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি। বিজেপির ভোটাররা পুরোনো দিনে অনেকে বামেদের ভোট দিতেন, তারা এখন বিজেপিকে ভোট দিচ্ছেন, কিন্তু মাথার উপরে তৃণমূলের চোরেরা বসে রয়েছে। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে পটাশপুরের তাপস মাঝি, এরা এখন বিজেপির নেতা, যারা 11 সাল থেকে 21 সাল অবধি এই পটাশপুরের মাটিতে, এই জেলার মাটিতে বামপন্থী কর্মীদের ঘরছাড়া করেছিলেন, বামপন্থী কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসিয়েছিলেন। স্বাভাবিকভাবে এই যে দিদি মোদির দুই রাজনৈতিক দল, তৃণমূল আর বিজেপি, জোড়া ফুল আর সিঙ্গেল ফুল, মানুষ বুঝতে পারছে এই দুটো ফুলই আসলে একই বৃন্তের দুটি কুসুম। মানুষ বুঝতে পারছে এরা একই মুদ্রার এপিট আর ওপিট। তৃণমূলকে দিয়ে বিজেপিকে তাড়ানো যাবে না, বিজেপিকে দিয়ে তৃণমূলকে তাড়ানো যাবে না। ওপর তলায় দিদি মোদির সেটিং আছে, এটা পটাশপুরের মানুষ বুঝছে। গোটা রাজ্যের মতন পটাশপুরের মানুষও পরিত্রাণ চাইছে। যেভাবে আমরা দেখেছি প্রকাশ্য দিবালোকে আরজি করে ঘটনা ধামাচাপা দেওয়া হয়েছে, যেভাবে আইপ্যাকের ফাইল নিয়ে ইডি সিবিআই এর সামনে মমতা বন্দ্যোপাধ্যায় চলে গেছেন, যেভাবে অরবিন্দ কেজরিওয়াল হেমন্ত সোরেন অ্যারেস্ট হয় অথচ পিসি ভাইপোর গায়ে হাত পড়ে না, সেখানে স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে যে পটাশপুরের মাটিতে দাঁড়িয়েও এই বিজেপিকে দিয়ে তৃণমূলকে হারানো যাবে না, আবার এই তৃণমূলকে দিয়েও বিজেপিকে রোখা যাবে না। পটাশপুরের মানুষ বিকল্প হিসেবে কি লাল ঝান্ডাকেই বেছে নেবে? এইটা মনে হচ্ছে। আপনি তো প্রচারে বেরোচ্ছেন, সেখানে মানুষের সাথে কথা বলছেন। দেখুন, মানুষের উপর বিশ্বাস হারানো পাপ। মানুষের ভরসা আছে, আবেগ আছে। মানুষ প্রশংসা করছেন, আমাদেরকে আশীর্বাদ করছেন। আমি একা প্রার্থী হিসেবে নয়, আমাদের দলগতভাবে বামফ্রন্টের প্রার্থী হিসেবে বামপন্থী কর্মীদের প্রত্যেকের কাছে মানুষ ফিস করে বলছে যে এবারে পটাশপুরে ধানের শীষ জিতবে। তৃণমূলের ক্যান্ডিডেট গতবারের 5 বছরের এমএলএ এখান থেকে পালিয়ে গেছেন হেরে যাওয়ার ভয়। 5 বছরে কি কাজ করলেন তার কৈফিয়ত দিতে তিনি পারবেন না বলে পালিয়ে গেলেন। বিজেপির ক্যান্ডিডেট বহিরাগত ক্যান্ডিডেট, রামনগরের ক্যান্ডিডেট, রামনগরে গতবারে হেরেছিলেন, এবারে আবার পটাশপুরে এসে দাঁড়িয়েছেন। গতবারে পটাশপুরে যিনি বিজেপির প্রার্থী ছিলেন তাকে 5 সেকেন্ডের জন্য কেউ দেখতে পায়নি। গত 21-এর নির্বাচনে কাউন্টিং হলেও সেই বিজেপির প্রার্থী যায়। এই 5 বছরে পটাশপুরের মাটিতে না একটা মহিলা কলেজ হয়েছে, না সেন্ট্রাল বাস স্ট্যান্ড হয়েছে, না মাটি পরীক্ষাগার হয়েছে, না কেলেখাই বাগুই 12 চৌকা বেসিন সংস্কার হয়েছে। এই 21 সাল থেকে 26-এর মাঝখানে পটাশপুর দুবার বন্যায় ডুবেছে। বাঁধ ভেঙেছে, বাঁধ মেরামতির টাকা লুট হয়েছে, বন্যা ত্রাণের টাকা লুট হয়েছে, পালপাড়া কলেজের ভেতরে গাছের টাকা লুট হয়েছে, গাছ কেটে তার লোপাট করে দেওয়া হয়েছে। 3টে পঞ্চায়েতকে জরিমানা করেছে আদালত শুধুমাত্র গাছের টাকা নয় ছয় করবার জন্য। কোটি কোটি টাকার তছরূপ হয়েছে। আবাসে দুর্নীতি, 100 দিনের কাজের টাকা চুরি, সরকারি প্রকল্পে কাটমানি। গোটা পটাশপুরের মাটিতে 5 বছরে বন্যার জলে শিশুর মৃত্যু ঘটেছে, বেহাল রাস্তায় প্রসূতি মায়ের মৃত্যু ঘটেছে, মথুরা অঞ্চলে গৃহবধূকে গণধর্ষিতা হতে হয়েছে। স্বাভাবিকভাবে এই বেহাল পটাশপুরকে বাঁচাতে আমরা যেমন গোটা রাজ্য জুড়ে স্লোগান দিয়েছি, বাংলা বাঁচাতে লাল ফেরাও, আমরা পটাশপুরের মাটিতেও স্লোগান দিচ্ছি, পটাশপুর বাঁচাতে লাল ফেরাও। বামেদের প্রথম এবং দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা প্রকাশ হলো, তার মধ্যে দেখা যাচ্ছে অনেক তরুণ তুর্কিদের নাম। তরুণ তুর্কিরা কি পারবে? দেখুন, তরুণের জয়ধ্বনি দেওয়ার কথা তো আমরা বারে বারে শুনি।
আমরা যখন প্রবীণদের দাঁড় করাতাম তখন বলতেন নবীনরা কোথায়, এখন আবার যখন নবীনরা দাঁড়াচ্ছেন তখন সাংবাদিকরা প্রশ্ন করছে প্রবীণরা কোথায়। আমরা বলছি শুধু নবীন প্রবীণের বিষয় নয়, প্রবীণ নবীনের মিশেলে এই প্রার্থী তালিকা। আমাদের প্রার্থী তালিকায় যেমন বিকাশবাবু রয়েছেন, তেমন আমাদের প্রার্থী তালিকায় আফরিনের মতন একদম নবাগতা ছাত্র আন্দোলন থেকে উঠে আসা রাজনৈতিক কর্মীও রয়েছেন। সংখ্যালঘু যেমন রয়েছেন, গরিব খেতমজুর পরিবারের কন্যা রয়েছেন, বেকার যুবক রয়েছেন, শিক্ষিত অধ্যাপক রয়েছেন, আইনজীবী রয়েছেন, সর্বক্ষণের রাজনৈতিক কর্মী রয়েছেন। আমাদের প্রার্থী তালিকায় পরিযায়ী দলবদলু কোনো তৃণমূল বিজেপি থেকে আসা নেতা নেই। আমাদের প্রার্থী তালিকায় কোনো চোর গুন্ডা বদমাইশের নাম নেই। আমাদের প্রার্থী তালিকায় কোনো কাটমানিখোর তৃণমূল বিজেপির নেতার নাম নেই। দাঙ্গাবাজে অভিযুক্ত কোনো নেতার নাম নেই। নন্দীগ্রামে তৃণমূলের যিনি প্রার্থী তিনি আরএসএস এর নেতা ছিলেন। পাঁশকুড়া পশ্চিমে সিরাজ খান বিজেপি থেকে এসে তৃণমূলের ক্যান্ডিডেট হয়েছে। তৃণমূল বিজেপি এঘর ওঘর করে মিলেমিশে আরএসএস লিস্ট তৈরি করে দিয়েছে দুটো দলকে, তারা দুটো দল প্রার্থী তালিকা তৈরি করছে। এই পটাশপুরের মাটিতেও পীযূষ বাবু বিজেপি যদি আসে বিজেপিতে চলে যাবে, আবার এই তপন বাবু হেরে যাবেন, যদি তৃণমূল জিতে যায় তাহলে আবার তৃণমূলে চলে যাবে। এদের ওপর মানুষ ভরসা করে না। পটাশপুরের মানুষ তার অভিজ্ঞতার মধ্য দিয়ে দেখেছেন যে এখানে হাল ফেরাতে হলে লালকে ফেরাতে হবে। আপনার যদি আপনারা জয়ী হন, আপনাদের প্রথম কাজগুলি কি কি হবে মানুষের জন্য? দেখুন, আমরা স্লোগান দিয়েছি বিধানসভার ভেতরে বাম প্রতিনিধিত্ব বাড়াও। যদি আমাদের প্রতিনিধিত্ব বিধানসভার ভেতরে বাড়ে তাহলে আমরা বিধানসভার অভ্যন্তরে রুটি রুজি রোজগার, এসএসসি প্রাইমারি টেট, কৃষকের ফসলের দাম, বেকার যুবকের কর্মসংস্থান, শিল্প, অন্ন, বস্ত্র, বাসস্থান, নারী নিরাপত্তা, বেকার ভাতা, লক্ষ্মীর ভান্ডারের মতন ভাতা, তার প্রকল্পে বরাদ্দ বাড়ানো, তার পাশাপাশি স্থায়ী কর্মসংস্থানের সুযোগ করা, লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ বাড়ানোর পাশাপাশি বাংলার লক্ষ্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করা, কামদুনি থেকে আর্জি করের বিচার করা, তৃণমূলের সব চোরেদের জেলে ঢোকানো, বাংলায় যে দাঙ্গার রাজনীতি আমদানি করেছে বিজেপি সেই দাঙ্গার রাজনীতি থেকে বাংলাকে রক্ষা করা, সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখা। মানুষ মানুষের এই যে আপনাদের উপর ভরসা উঠে গিয়েছিল, সেখান থেকে আবার লাল ঝান্ডার উপর বিশ্বাস ফেরানো, এই কাজটা কতটা কঠিন বা সহজ বলে মনে হচ্ছে? দেখুন, ৭২-এর পর ৭৭ এসেছিল, মানুষ আমাদের উপর আস্থা হারিয়ে ফেলেছিলেন, এ কথাটা বলা ভুল। আমরা হয়তো মানুষের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছিলাম। আমরা নিরন্তরভাবে চেষ্টা করেছি, ভুল ত্রুটি ছিল সেগুলোকে শুধরেছি, নতুন ভাবে মানুষের কাছে হাজির হওয়ার চেষ্টা করছি। এবারে নির্বাচনে আমাদের স্লোগান তৃণমূল হটাও, বাংলা বাঁচাও, বিজেপিকে আটকাও, দেশ বাঁচাও। শূন্যর গেরো কাটবে। দেখুন, শূন্যের গেরো কাটবে কিনা জনতার উপরে তো আমরা কোনো মতামত দিতে পারি না, জনতা শেষ কথা বলবে। যারা সরকার তৈরি করে ফেলবে, মন্ত্রিসভা তৈরি করবে ফেলবে বলে বলছে, তারা আসলে জনতাকে অপমান করছে। আমরা বলছি এবারের নির্বাচনের সমস্ত হিসাব উল্টে যাবে, পাল্টে যাবে, লাল ফিল্ম। আহ, এই যে বিরোধী দল এবং শাসক দল প্রত্যেকেই বলে যে সিপিআইএম শূন্য থেকে মহাশূন্যে চলে যাবে এবং চলে গেছে, তা সত্ত্বেও তাদের কিন্তু সবচেয়ে বড় মাথা ব্যথা এখন সিপিএম কে নিয়ে। দেখুন, তার কারণ হচ্ছে যারা চুরি, দুর্নীতি, লুট, দাঙ্গা করে, যারা রাজনীতিকে পেটের ভাতের সংস্থান হিসেবে পরিণত করেছে, রাজনীতিকে ব্যবসায় পরিণত করেছে, তারা লাল ঝান্ডাকে ভয় পায়। কারণ লাল এই রাজ্যের মাটিতে শক্তিশালী হলে দাঙ্গাবাজদের জম হবে, চালচোরদের টেনশন হবে। স্বাভাবিকভাবে লাল ফিরে এলে অনেকের করে কমে খাওয়ার রাজনীতির ব্যবসা বন্ধ হয়ে যাবে, অনেককে জেলের ভাত খেতে হবে। তারা আমাদের আটকাতে চায়। দিদি মোদির কর্পোরেট ফান্ডিং এর টাকায় নির্বাচন আজকে অর্থ শক্তি, পেশি শক্তি, বাহু শক্তির লাফালাফিতে পরিণত হয়েছে। আমরা বলছি এই রুটি রুজি রোজগারের বাইরে বাংলার রাজনীতি হতে পারে না। চৈতন্যর বাংলা, রবি নজরুলের বাংলা, এই বাংলার মাটিতে কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য, বেকার যুবক, নারী নিরাপত্তা, কৃষকের ফসল, এইগুলো রাজনীতির ভাষা হবে। পিসি ভাইপো বিরোধী দলনেতা, কে কত বড় হিন্দু, কে কত বড় মুসলমান, কে বাব্বি করবে, কে রাম মন্দির করবে, এইটা রাজনীতির ভাষা হতে পারে। একটাই শেষ প্রশ্ন দাদা, এই কলতান দাশগুপ্ত পানিহাটিতে দাঁড়িয়েছেন, সেখানে অভয়ার মা তিনি কিন্তু বিজেপির হয়ে দাঁড়াতে চেয়েছেন আপাতত, এবং বলেছেন সিপিআইএম তার মেয়ের দেহ নিয়ে ব্যবসা করেছে, মৃতদেহ। দেখুন, ওনারা যন্ত্রণার মধ্যে রয়েছেন, একমাত্র কন্যা হারিয়েছেন। আমরা বামপন্থীরা দায়িত্বশীল রাজনৈতিক কর্মী, আমরা মনে করি ওনার আবেগকে সম্মান করা উচিত। উনি মনে করেছেন যে বিজেপির প্রার্থী হিসেবে রাজনীতিতে যুক্ত হয়ে তিনি তার মেয়ের বিচার ছিনিয়ে আনবেন। আমরা মনে করি যে বিজেপি এই আরজি করে নির্যাতিতার যে ধর্ষককে তাকে বাঁচানোর কাজ করেছে। তৃণমূল যাকে রাজ্যসভায় পাঠিয়েছে তিনি তো আরজি করের তৃণমূলের আইনজীবী ছিলেন, তার বাবা তো আরএসএস এর নেতা ছিলেন। স্বাভাবিকভাবে ওনারকে ব্যক্তিগত কোনো আক্রমণ নয়, ওনার রাজনৈতিক লড়াই হবে, বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক লড়াই হবে, অভয়ের বাবা মায়ের বিরুদ্ধে নয়। ওনারা যেটা সঠিক মনে করছেন, যাতে ওনাদের
মেয়ের বিচার পাবেন বলে বিশ্বাস করছেন, সেই বিশ্বাসকে আমাদের সকলের সম্মান জানানো উচিত। কিন্তু বিজেপিকে 1 ইঞ্চি জমি আমরা ছেড়ে দেবো না, কেননা আমাদের স্থির বিশ্বাস যে আরজি করে ঘটনা ধামাচাপা দিয়েছে দিদি আর মোদি একসাথে হাতে হাত মিলিয়ে। কলতান দাশগুপ্ত দাঁড়িয়েছেন বলে কি অভয়ের মা তার জন্যই বললেন যে উনি দাঁড়াবেন? দেখুন, কলতান যখন জেলে গেছিল তখন জানতো না যে তার পরিবার বিজেপিতে যাবে। আমরা এই রাজ্যের মাটিতে কোনো তৃণমূল মহিলা ধর্ষিতা হলেও আমরা তার বিচার চাইবো, বিজেপির মহিলা ধর্ষিতা হলেও আমরা বিচার চাইবো। একটা সুস্থ গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশে এটাই কাম্য। রাজনৈতিক আদর্শ মতাদর্শের লড়াই থাকবে, রাজনৈতিক পরিচয় দূরে সরিয়ে আমরা সকলে মানুষ। একজন লেডি ডাক্তার খুন হয়ে যাবে, একজন মহিলা চিকিৎসক খুন হয়ে যাবে, ধর্ষিতা হবেন, তাকে নিয়ে রাজনীতি করবার মতন রুচি বামপন্থীদের নেই। আমরা মনে করছি শুধু আরজিকর নয়, কামদুনি থেকে আরজিকর এই সমস্ত ধর্ষকদের বিচার হোক। আমরা তো রাজনীতি করবার সুযোগ পেতাম না যদি রাষ্ট্রপতি মোদি, অমিত শাহ অভয়ের বাবা মার সঙ্গে দেখা করতেন, যদি সিবিআই সঠিক রিপোর্ট জমা দিত, যদি বিজেপি কেন্দ্রের সরকারের উপর চাপ বাড়াতো। আমরা কি দেখলাম? দিদি মোদির দল হাতে হাত মিলিয়ে আরজি করে ঘটনা ধামাচাপা দিয়েছে।